কষ্ট কখনো কখনো এমনভাবে আসে যখন চোখ বন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়, কণ্ঠ বোবা হয়ে যায়, বুদ্ধি নির্বোধ হয়ে যায়, শরীর পঙ্গু হয়ে যায়। দিশেহারা জীবনে সব পরিকল্পনা ছারখার হয়ে যায়। তারপরও মানুষকে বেঁচে থাকতে হয়। আপনার মা আপনার এতই প্রিয় যে এক মুহূর্তে চোখের আড়াল করেনি, কিন্তু এতদিনে হয়তো দেখা গেল আপনার কোলে শুয়ে আপনার মা পৃথিবী থেকে বিদায় নিল। আপনি কি তা ভুলেও কোনো দিন প্রত্যাশা করেছিলেন? তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে আছেন। থাকতে হবে, থাকতে হয়। এটাই হচ্ছে জীবন ও বাস্তবতা। কেউ আপনাকে সুযোগ করে দেবে না, নিজের যোগ্যতা দিয়েই জায়গা করে নিতে হবে। কাজেই যোগ্যতা অর্জন করেই নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যে অন্যের সাফল্য বা যোগ্য ব্যক্তির উপর ঈর্ষান্বিত হয় না। এমনও ব্যক্তি আছে যাকে দেখে মনে হয় সে যেন আপনার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে বা আপনার মঙ্গল কামনা করে, কিন্তু বাস্তবতার গভীরে গেলে দেখা যায় সে আপনার জন্য কিছুই করবে না। এবং যখন দেখা যায় তার স্বার্থে কোনো রকম আঘাত আসে, তখনই বোঝা যায় জান প্রাণ দেওয়া মানুষটির আসল রূপ। সুতরাং নিজের পথ নিজেকে তৈরি করে নিতে হবে। কেউ আপনার পথ তৈরি করে দেবে না। নিজের উপর ভরসা রেখে পথ চলা উচিত। কেননা অনেক সময় দেখা যায় নিজের ছায়াও বিপদে পাশে থাকে না। আসলে পৃথিবীটা হলো অনেক কিছু শেখার বিচরণ ক্ষেত্র, যার জন্ম থেকেই কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করে জীবনের প্রতিটি পদক্ষেপে নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এবং জীবন নামক যুদ্ধক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এসেছে। তারাই জীবনে সত্যিকারের সার্থকতা খুঁজে পেয়েছেন। ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য মানুষ এমন কোনো হীন কাজ নেই যা সে করে না, যা কল্পনাকেও হার মানায়। তাই বলতে হয় মানুষ এমন এক প্রাণী যার দ্বারা সবই সম্ভব। মানুষ যেমন শ্রেষ্ঠ আশরাফুল মখলুকত, ঠিক তেমনই প্রয়োজনে নরকের নিকৃষ্ট কীটে পরিণত হতেও সময় নেয় না। স্বপ্ন শব্দটি খুব সুন্দর অর্থবহুল একটি শব্দ, আর যে এই সুন্দর শব্দটি প্রয়োগ করতে পারে সে হলো মানুষ। মানুষই পারে স্বপ্ন দেখতে আর স্বপ্ন পূরণ করতে।